হাই হাই রে, আজকে আমার গন্ধ সাবানটা শেষ করে ফেল দিল। কি জোরে ঘুষা দিচ্ছে রে। কি বাসনা রে বড় ভাই। কি আহ, সুগন্ধ। ফাইন। দে দে দে, বেশি করে দে। শুনেছি চুলে সাবান দিলে নাকি চুল সিল্কি হয় রে। আর সিল্কি আমাদের বয়সের কানিজে ছাড়িয়ে গেল। আব্বা তো সেটা বুঝতেছে না রে বড় ভাই। হ্যাঁ, আমাদের আর বিয়ের কথা, বউয়ের কথা নয়, বাদই দিলাম। আচ্ছা বড় ভাই, দাদা যান কত বছর বয়সে মরেছিল রে? তা মানুষে কয় 100 বছরের বেশি হবে। তা আব্বা জানের বয়স কত এখন রে? হিসাব করে লাভ নাই, আমার বয়স কেবল 65। আমার বাপের মতন বয়স হতে মেলা দেরি। এখন আমার কাছে তোরা হিসাব দে। জমিদারের বাচ্চার মতো নিত্য দিয়ে এই গন্ধ আলা সাবান মাখার অনুমতি তোরকে কে দিল? আমার সাবানদার প্রতি তোরকে কোনো দরদ নাই না? 30 কাগজ দিয়ে রং তুলার মতন কি জোরে ঘুষা মারতিছে রে। কতদিন কয় আব্বা, সেই ঈদের সাবান মাখছিলাম, চুলটা আটা আটা হয়ে গেছে, তাই নহর করলো। আমি না। মাথা আটা হলেই কি গন্ধ সাবান ঘষা লাগবে? এই তো কই, ঈদের মধ্যে সাবান কিন্নু 3 মাস না যাতেই সাবান অর্ধেক হয়ে গেল কিভাবে? গোপনে গোপনে তাহলে এই কামই চলছে। বিশ্বাস করো আব্বা, আল্লাহর কিরাকে কষি এই গুন্দলার সাবান আমি কোনোদিন হাত দিয়ে ধরেই নি। নিজের চোখে যা দেখছি যা শুনছি, এর থেকে তোর আর কি বিশ্বাস করাবো? আজকে যদি তোরকে বিচার না করিছি রে, আমাকে সাবান দে। এই দুই সোল আমাক ফকিরকে ফেলাবে রে।